কেমন আছো সবাই? আমি গত ২ দিন ভিডিও আপলোড দিতে পারিনি একটু সমস্যার জন্য। তো আশা করি এখন নিয়মিত আপলোড দেব। দেখো আমরা সেট তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি, তাই না? সেটের বিভিন্ন সেটের আ যে প্রকারভেদ সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বেশ কিছু ক্যালকুলেশনও দেখছি আমরা। তারপরে দেখো এখন আমি ২ টা টপিক লিখে নিছি। একটা হচ্ছে ক্রমজোড়, একটা কি কার্তেশীয় গুণজ। এই ক্রমজোড় আর কার্তেশীয় গুণজ এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা দেখে ম্যাথ আসে খুবই কম, কিন্তু এমসিকিউ বেশি দেখা যায়। কোন টাইপের ম্যাথ আসে আমরা সেগুলো আজকে আলোচনা করে শেষ করে ফেলবো, হ্যাঁ? ধরো আমি একটু ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, হ্যাঁ? এই জিনিসটা নিয়ে আলোচনা করি। এটা কি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো এগুলো আমরা মোটামুটি এটা যদি এই জায়গায় আলোচনার বিষয় নিই, বাট এই জিনিসটা আমি একটু আলোচনা করবো, হ্যাঁ? এটা তোমার রেনে দেকার্তের নাম শুনছো কখনো তোমরা? রেনে দেকার্তে উনি একটা স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করে, হ্যাঁ? ওই স্থানাঙ্ক ব্যবস্থায় অ্যাকচুয়ালি ক্রমজোড়। দেখো কি হয়, ধরো আমি এই যে একটা বিন্দু দিলাম, হ্যাঁ? এই যে একটা বিন্দু দিলাম, একটা বিন্দু দিলাম, বিন্দু, হ্যাঁ? এটা দিলাম কত, ধরো 3, আচ্ছা আরেকটা হাত দিলাম 2। বললাম যে 3 মানে কি, ধরো এইটুক দূরত্ব, হ্যাঁ? এইটুক দূরত্ব আছে না, এইটুক দূরত্ব, এইটুক বা এই যে এইটুক দূরত্ব, এইটুক দিলাম 3, আর এইটুক দিলাম ধরো 2, হ্যাঁ? এইটুক দূরত্ব কত, 2, এইটুক দিলাম 2। অর্থাৎ মূলবিন্দু থেকে, এই মূলবিন্দুর সংজ্ঞা জানো তোমরা? আমরা মূলবিন্দুকে 0 0 ধরে নিই। দেখো মূলবিন্দুর একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। দুইটা পরস্পর লম্ব স্থিতি রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে মূলবিন্দু বলা হয়। দেখো এই একটা লম্বা, এই একটা লম্বা, হ্যাঁ? লম্ব স্থিতি রেখা যে বিন্দুতে ছেদ করছে তাকে কি বলা হয়? মূলবিন্দু। অর্থাৎ যেটার আমরা স্থানাঙ্ক ধরি কত, 0 0। ওকে, দুইটি পরস্পর লম্বচ্ছেদী রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে মূলবিন্দু বলা হয়। আজকে থেকে মূলবিন্দুর সংজ্ঞা জেনে নিয়ে সবাই, হ্যাঁ? ধরো এবার এই মূলবিন্দু 0 0 বিন্দু থেকে এইটা কত, আমি 3 একক দূরে, তারপরে এইটুক থেকে কত, 2 একক, যেটাকে আমি প্রকাশ করতে পারি এইভাবে। এইটা দেখো, এটা কি x অক্ষ না? মূলবিন্দু থেকে x অক্ষের মোট দূরত্ব এটা না, এটা হচ্ছে x, হ্যাঁ? তারপরে এটা কি, এইটুক কত, মূলবিন্দু থেকে দেখো y অক্ষের বরাবর দূরত্বটা গেছে না, এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। তো এই বিন্দুটাকে যদি আমি 2 3 দিয়ে যখন বললাম, সেটা একটা স্পেসিফিক মান দিয়ে বললাম। আমি যদি ধরো 2 3 না দিয়ে বলতাম, তাহলে কি দেখো তো, এইটুক মানে কি, 3টা কি x অক্ষের দূরত্ব না, এই যে আমি x দিলাম। এটা কি y অক্ষের দূরত্ব না, এটা আমি দিতে পারি y। তার মানে এই যে এইভাবে যে দেখো আমরা একটা গ্রাফে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা সমতলে, এটাকে আমরা সমতল বলে থাকি। এই সমতলে একটা বিন্দু কোথায় অবস্থান করতেছে সেটা কিন্তু আমরা কি কি করতে পারি, এই গ্রাফ দিয়ে বুঝতে পারি। আমি যদি বলতাম x অক্ষ থেকে 3 একক দূরে অবস্থিত, দেখো সেটা কিন্তু আমি ওই সুস্পষ্ট করতে পারতাম না। কেন? এক অক্ষ থেকে এই দিকও হইতে পারে 3 একক, বা এক অক্ষ থেকে এই দিক হইতে পারে, ওই দিক, যে কোনো জায়গায় হইতে পারে। কিন্তু আমি যখন x এর মান এবং y এর মান দুইটাই যখন দিতেছি, তখন কিন্তু আমি সুনির্দিষ্ট করে বলতে পারতেছি। অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য সবচেয়ে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটি অ্যাকচুয়ালি ক্রমজোড় ব্যবহার হয়। তাহলে ক্রমজোড়ে যে এই যে প্রথম উপাদান থাকে এটা x, দ্বিতীয় উপাদান যেটা থাকে সেটা y। এই জিনিসটা একটু মাথায় রাখো, যদি এটা আমাদের সেটে নয়, আউট অফ সেট, তবু আমি একটু আলোচনা করে নিলাম, হ্যাঁ? দেখো তাহলে ক্রমজোড় এই যে এইটাকে এ একটা বিন্দু, এই এ বিন্দু, এই এ বিন্দুটা এই জায়গায়, এ বিন্দু কত দ্বারা প্রকাশ করছে, 3 এবং 2। এইটারই এ বিন্দুর প্রথম যে মানটা সেটা x বোঝায়, এটা কি বোঝায়, y বোঝায়। তাহলে এটাকে আমরা কি বলবো, ক্রমজোড় বলবো। এই ক্রমজোড়ের প্রথম উপাদানকে কি বলবো, x, দ্বিতীয় উপাদানকে কি বলবো, y। অর্থাৎ আমরা কি কোনো বিন্দুর সঠিক অবস্থান নির্ণয় করে থাকি, এই জিনিসটা তোমরা মাথায় রেখো। হুট করে এমসিকিউ দিতে পারে। তারপরে কি, ক্রমজোড়ের প্রথম উপাদানকে আমরা x বলবো, দ্বিতীয় উপাদানকে কি বলতে পারি, y বলতে পারি। ওকে, দেখো তারপরে আমি লিখছি কার্তেশীয় গুণজ আবার সেট দিছি, তাই না? আচ্ছা, কার্তেশীয় গুণজ জিনিসটা কি, এটা আহামরি তেমন কিছু নাই। দেখো ধরো আমরা যদি সেট প্রকাশ করি, ধরো এ একটা সেট নিলাম, হ্যাঁ? কত, 1 3 5। ওকে, বি একটা সেট নিলাম, হচ্ছে 2 4। এই একটা সেট নিলাম, বুঝো, এই দুইটা সেট নিছি। এখন যদি এই এ বি কে আমি এ ক্রস বি আকারে লিখি, তবে এটা কি অ্যাকচুয়ালি বুঝাই কার্তেশীয় গুণজ। ওই রেনে দেকার্তের যে এখান থেকে যে জিনিসটা মুখ্য ভূমিকা পালন করবে সেটা ক্রমজোড়ের সাথে সম্পর্কটা। দেখো এটার ক্ষেত্রে কিভাবে লিখি আমরা, এই জিনিসটাকে আমরা এইভাবে উপস্থান করতে পারি। এ যেটা আছে লিখি 1 3 5 ইন্টু 2 কত 4। এটা সমাধান যেটা আসে, প্রথম যে সেটটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, দ্বিতীয় যে সেটটা এটা আরেকটা। অর্থাৎ এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস পার্থক্য,
দেখো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তারপর যেটা সমাধান করি, প্রথম হচ্ছে 1, এই 1 এর সাথে হচ্ছে 2, তারপর হচ্ছে 1 4, তারপর হচ্ছে 3 2, 3 4, 5 2, 5 4। একটা জিনিস মাথায় রাখবা, আমি এই ক্যালকুলেশনটা তোমাদের আবার একটুই করবো নি। একটা জিনিস মাথায় রাখবা, কার্তেশীয় গুণজ যখন আমরা লিখবো তখন অবশ্যই ভেতরে কার্তেশীয় গুণজটা 100% ফার্স্ট ব্র্যাকেট হবে। কিন্তু দেখো আমি লিখছিলাম কার্তেশীয় গুণজ সেট। অ্যাকচুয়ালি ক্রোমোজোরের উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হয় তাকে আমরা কার্তেশীয় গুণজ সেট বলবো। ক্লিয়ার? এখন কার্তেশীয় গুণজ কিভাবে নির্ণয় করবো? জাস্ট সিম্পল। প্রথম যে সেটটা থাকবে সেটা হচ্ছে এক্স এর উপাদান, দ্বিতীয় যে সেটটা থাকবে সেটা কি? ওয়াই এর উপাদান। এখন এই এ এ ক্রস বি আর বি ক্রস এ অবশ্যই কিন্তু ভিন্ন জিনিস, কারণ বি ক্রস এ যখন দিব তখন বি এর মানটা কি হচ্ছে? এক্স এর উপাদান, এর মানটা কিন্তু ওয়াই এর উপাদান। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো তো এটার ক্ষেত্রে গুণজ একটা সেট, অর্থাৎ এ কে দেখো 1 কে আমি কত 2 দ্বারা গুণ করব, 1 কে কত 3 দ্বারা। অ্যাকচুয়ালি গুণ বলতে এই জিনিসটা বোঝাচ্ছে, অর্থাৎ এই 1 এর সাথে 2, 1 এর সাথে 4, এই যে একটা ক্রোমোজোর, দুইটা ক্রোমোজোর আসবে। তারপরে এইটার ক্ষেত্রে দেখো সবসময় এটা কি এই এই 1 3 5 দেখো তো সবসময় কি আছে? এক্স অক্ষ বরাবর আছে না, অর্থাৎ এক্স এর মান হিসেবে আছে না। এই জিনিসটা মাথায় রাখবে, হ্যাঁ, যে আমরা যে প্রথম ক্রোমোজোরের কার্তেশীয় গুণজের প্রথম যে সেটটা দেবে সেটা এক্স এর মান, তারপর দ্বিতীয় যেটা দেবে সেটা কিন্তু ক্রোমোজোরের জন্য ওয়াই এর মান। এইটাই জাস্ট নির্ণয় করা হয়। ধরো হচ্ছে 1 2 1 4, তারপরে 3 2, তারপরে 3 4, জাস্ট এটা আগে, তারপরে এই এক্স এবং ওয়াই এর দুইটা মিলে হচ্ছে জাস্ট একটা ক্রোমোজোর গঠন করে এটা তোমরা আর একটা নিয়ে হচ্ছে করতে পারো। অবশ্যই কিন্তু হচ্ছে বি এর ক্ষেত্রে যদি আমি একটু দেখি, কত বি এ আগে 2 4 দিতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনটু 1 3 5। এটার ক্ষেত্রে সেম জিনিস, ওই আগে হচ্ছে কত এক্স এর উপাদানগুলো দিব, 1 2 ফার্স্ট ব্র্যাকেট মাস্ট, না হলে ভুল হয়ে যাবে, তারপরে 2 3, হ্যাঁ, দেখো তারপর হচ্ছে 2 5, তারপর হচ্ছে 4 1 4 1 4 3, তারপর হচ্ছে 4 5, একটা এই দিলাম, হ্যাঁ, কারণ কি কার্তেশীয় গুণজ একটা সেট, সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। দেখো এই জায়গার ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা তোমার হচ্ছে করবো, যখন আমরা অন্যয় নির্ণয় করবো না, এই কার্তেশীয় গুণজটা হচ্ছে দরকার পড়বে তখন মেইনলি, হ্যাঁ, এটা অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ ভূমিকা পালন করে। এখান থেকে জাস্ট গুণনটা শিখলে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু অবশ্যই ভিন্ন জিনিস। কিভাবে ভিন্ন জিনিস? দেখো ধরো আমি এ ক্রস বি তে আমরা একটা কোন একটা ক্রোমোজোম দিলাম, কত এইটাতে কোন একটা ক্রোমোজোম দিলাম 2 3। দেখো এটাকে যদি আমি হচ্ছে গ্রাফে উপস্থাপন করি, কত দেখো দেখো তো এক্স অক্ষ কয় একক গেছে? 2 ঘর। ওয়াই অক্ষ কয় একক গেছে? 3 ঘর। তাহলে এই বিন্দুটার যদি অবস্থান করি তাহলে কোথায় হবে? বিন্দুটার অবস্থান কিন্তু কোথায়? এই জায়গায় হচ্ছে আমার, হ্যাঁ, দেখো কত 2 3। এবার দেখো এই এ ক্রস বি আর বি ক্রস এর একটা কোন একটা আসলো, এইটা ধরো হচ্ছে 3 আর 2, হ্যাঁ, দেখো এবার 3 2 কোথায় হবে বলো তো? এই জায়গায়। আর কোথায় হচ্ছে? এই জায়গায়। দেখো তো তাহলে দুইটা বিন্দুর অবস্থান কি ভিন্ন ভিন্ন হইলো না? এটা কত 3 2। তা আমি কিন্তু আগে বলছিলাম ক্রোমোজোর দিয়ে কি করে থাকি, প্রধানত ওই কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি। দেখো তো এই বিন্দুটার অবস্থান এই জায়গায়, এইটার, আর এই বিন্দুর অবস্থান এই জায়গায়। তাহলে বুঝো, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ মানে কি ভিন্ন জিনিস বোঝাচ্ছে। কারণ আমার মুখ্যই তো ছিল অবস্থান নির্ণয় করা। অবস্থান কি আলাদা আলাদা জায়গায় না? বুঝছো জিনিসটা? কেন হচ্ছে এই এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে পার্থক্য জিনিসটা? ওকে, আজকে দেখে দিলাম। আচ্ছা, কার্তেশীয় গুণজ সেট গেল। দেখো এখান থেকে তাহলে আমার এই জিনিসগুলো তো দেখলাম বেসিক। এখান থেকে তো আমার প্রশ্ন হইতে পারে কি? দেখো এখান থেকে হইলে প্রায় ক নাম্বার একটা সৃজনশীলের, যদি কপাল খুব বেশি ভালো থাকে, এই টাইপের খুবই সহজ জিনিস, হ্যাঁ। দেখো এখান থেকে যে যে জিনিসটা সেটা হচ্ছে এইটা, দেখো আমি একটা অঙ্ক তুলছি, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে 2, তারপর অর্থাৎ এই পাশে একটা ক্রোমোজোর, এই পাশে একটা ক্রোমোজোর, এটা এই ক্রোমোজোরের প্রথম প্রথম উপাদান যেটা এক্স প্লাস ওয়াই এবং 2, হ্যাঁ, তারপর 1 এক্স মাইনাস ওয়াই। এত হলে এক্স ওয়াই এর মান কত? কি বলছি? এত সমান সমান এত হলে এক্স ওয়াই এর মান কত? এই প্রশ্নটাই হয় এই টাইপের ক্ষেত্রে। ধরো আমি এটা একটা মান দিছি, ওরা মানটা একটা ভিন্ন দিল, অর্থাৎ এই এই ক্রোমোজোরের মান এই আর এই ক্রোমোজোরের মানটা ওরা ভিন্ন দিল, ম্যাটার করে না। আমরা উপনয়নের প্রতিস্থাপন পদ্ধতি পারি না? ওইটা পারলে পরে এই জিনিসটা এক হয়ে জিনিস, বুঝছো? এখানে সেটের লাইন একটাই,
পরে হচ্ছে ক্যালকুলেশনের লাইন, যেটা হচ্ছে যে আর কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করবো। এখান থেকে দেখো তো কি মান নির্ণয় করতে বলছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে শর্তায়ন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন শর্তের উপর ভিত্তি করে আমি অঙ্কটার সমাধান করবো। হ্যাঁ, এটা করতে পারলে বাকিটুকু তো ক্যালকুলেশন, বুঝো বিষয়টা। হ্যাঁ, এবার দেখো তো এটা কি এক্স এর মান না, এটা কি ওয়াই এর মান না, এটাও এক্স এর মান, এটা ওয়াই এর মান না, এবং আছে কি সমান সমান চিহ্ন। যখন সমান সমান চিহ্ন মানে কি একটা সমীকরণ, সমীকরণের লাস্ট বা পাঁচ লাইন যেটা থাকে অবশ্যই ডান পক্ষ সমান সমান কি বাম পক্ষ হবে, মাস্ট। হয়তো ক্যালকুলেশন শেষ করে হলেও যে মানটা চলকের মান বের করে হইলেও হচ্ছে কি এটা সমীকরণটি সিদ্ধ হবে, এটা কিন্তু সত্যি কথা, যেহেতু সমীকরণ। আচ্ছা, এবার দেখো এটার ক্ষেত্রে যখন হচ্ছে, তাহলে এটা কি এক্স এর মান, এটাও এক্স এর মান, এবং কি তারা কি আছে সমান সমান বা সমতে আছে। তাহলে এটা যেহেতু একটা ক্রমজোড়, এই জিনিসটা মাথায় রাখবা, ক্রমজোড়ের ক্ষেত্রে এক্স এর মান সমান এক্স এর মান লিখতে পারবা, ওয়াই এর মান সমান ওয়াই এর মান লিখতে পারবা। কখন? যদি ওই জিনিসটা তোমার চলকের মাধ্যমে থাকে। কনস্ট্যান্ট মান দিয়ে থাকলে তার কখনো লিখতে পারবে না এক্স সমান সমান এক্স, কখনোই হবে না। হ্যাঁ, যদি চলকের মাধ্যমে উপস্থাপন করা থাকে অবশ্যই ক্রমজোড়ের প্রথম উপাদানটাকে হচ্ছে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান লিখতে পারবা, যদি সমান চিহ্ন দেওয়া থাকে, এবং ওয়াই এর মানটা কার, ওয়াই এর যে উপাদানটা আছে সেটা ওয়াই এর সমান লিখতে পারবা। অর্থাৎ শর্ত মতে দেখো আমি যদি সমাধানটা করি, সমাধানটা তাহলে আমি দিতে পারি কত, এক্স প্লাস ওয়াই সমান সমান কত, ওয়ান, এক নং দিলাম। তারপরে হচ্ছে টু সমান সমান কত, এক্স মাইনাস ওয়াই, এটা দুই নং দিলাম। ওকে, এবার দেখো এটা একটু যদি আমি সাজিয়ে লিখি, এভাবে লিখতে পারি না, যে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত, টু। আমি এটা ধরো হচ্ছে এটা দুই নং না দিয়ে আমি হচ্ছে এটা হচ্ছে দুই নং দিলাম। এবার দেখো আমি কত, এক নং প্লাস কত, দুই নং যদি করি তাহলে আমার হয়ে গেল না। দেখো একটু যদি করি আমি, আচ্ছা একটু তুলি। হ্যাঁ, এক্স প্লাস কত, আমি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে তুলতেছি, এক্স মাইনাস ওয়াই সমান সমান টু, কত প্লাস, তাহলে এটা এটা কাটা, টু এক্স সমান সমান কত, থ্রি। তাহলে এক্স সমান সমান কত আসতেছে, এক্স সমান সমান হচ্ছে 1.5। ওকে, তাহলে এবার এক্স এর মানটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে তো ওয়াই এর মান পেয়ে যাবো, তাই না? ধরো এই যে এক নঙে দিলাম, এক নঙে দিলাম, এক নঙে যদি এক্স এর মানটা বসাই তাহলে কত, 1.5 প্লাস কত, ওয়াই সমান সমান 1। তাহলে ওয়াই এর মান কত আসতেছে, মাইনাস মান চলে আসতেছে, মাইনাস কত, 0.5। অতএব কত, এক্স এবং ওয়াই, দেখো অবশ্যই এক্সটা আগে দিতে হবে, 1.5 মাইনাস 0.5, এই হচ্ছে আমার অ্যান্সারটা। অর্থাৎ কি ক্রমজোড়ের যে এটা থেকে কি যে এক্স ওয়াই বা হচ্ছে এ বি ওরা রাইট যেটা মতো সেটা দিয়ে দিতে পারে, এটার ক্ষেত্রে কি মান নির্ণয় করতে হবে। অবশ্যই তুমি মাথায় রাখবো প্রথম উপাদানটাকে এক্সেরটাকে আমি এক্সের সমান লিখতে পারি, ওয়াইটাকে ওয়াই সমান লিখতে পারি, এটা কিন্তু একটা ক্রমজোড় এবং সমান চিহ্ন দিয়ে আছে। ওকে, এর বাইরে আর হচ্ছে অঙ্ক আসে না ক্রমজোড় থেকে। ওকে, দেখো এবার হচ্ছে আমি একটা লাইন লিখছি, তাই না, যে শক্তি সেটের উপাদান সংখ্যা কাকে সমর্থন করে, টু টু দি পাওয়ার এন কে। এখানে এই টু টু দি পাওয়ার এন, এই জিনিসটা একটু মাথায় রেখো, এনটা কিন্তু হচ্ছে অবশ্যই উপাদান, উপাদান সংখ্যা। এই এনটার ক্ষেত্রে 100% উপাদান সংখ্যা হইতে হবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। কেন আমি একটু হচ্ছে এই অঙ্কটা করার পরে একটা জিনিস দেখাবো, বেশ গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, দেখো ওকে, দেখো আমি দুইটা অঙ্ক তুলে নিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এ এর মান একটা সেট দিয়ে দিচ্ছি, বি এর একটা সেট দিয়ে দিচ্ছি। সেট দিয়ে হচ্ছে আমি বললাম যে দেখো পাওয়ার অফ কত, এ ইন্টারসেকশন বি, একটু দেখো, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর যদি সেট করি তারপরে কি তার শক্তি সেটটা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এইভাবে প্রশ্ন দেওয়া থাকে বা প্রশ্নে বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে, আমরা যে কোনো একটা সমাধান যদি বুঝতে পারি বাকি সবগুলোই কি সেম জিনিস। দেখো তো আমার কার উপাদান সংখ্যার জানি হচ্ছে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে দেখাইতে হবে। দেখো এ ইন্টারসেকশন কত, বি, তার পাওয়ার সেট নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেখাইতে হবে তার উপাদান সংখ্যা। তাহলে আমি কি এ ইন্টারসেকশন বি এই পাওয়ার সেটটা কি নির্ণয় করছি? দেখো তো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আগে সমাধানের ক্ষেত্রে দেখো সমাধান যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মানটা আগে বের করি। দেখো তো কত হবে, কমন মানগুলো 2 3, আমি আর অঙ্কটা করলাম না। হ্যাঁ, আর 2 3 এর বাইরে আসবে না, এই দুটো কমন নেই। তাহলে দেখো তো অতএব আমি যদি এখন যদি করি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, এটা করলে কত হচ্ছে, দেখো আমি যদি এর অর্থাৎ শক্তি সেটটা নির্ণয় করি কত হবে, 2 3, তারপর যেহেতু হচ্ছে 2 3, আমরা কিন্তু হচ্ছে শক্তি সেট কিভাবে নির্ণয় করি সেটা কিন্তু শিখছিলাম। হ্যাঁ, দেখো শক্তি এই একটা সেট,
ওকে, দেখো আমরা কিন্তু হচ্ছে এই এই কি এ ইন্টারসেকশন বি এর হচ্ছে কি নির্ণয় করলাম, শক্তি সেটটা হচ্ছে নির্ণয় করতে পারছি। এখন দেখো তো এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4, এই যে 4টা উপাদান আছে। হ্যাঁ, এই 4 উপাদানকে আমি কত 2 এর উপর 2 লিখতে পারি, তাই তো? এই 2, এই 2 এর উপর কত দিলাম, 2 এর উপর আমি n দিলাম। এবার দেখো তো এই এই ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা এটা ছিল একটা, দুইটা, তাই না? দেখো তো আমরা লিখতে পারি না, অতএব হচ্ছে দেখো এ একটু এই সাইডে লিখে ফেলো, এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত, এর উপাদান সংখ্যা একটু লিখে ফেলো, সংখ্যা কত, 2 2। এই যে 2 টু দি পাওয়ার n কে কি করলো, সমর্থন করছে না, অতএব আমরা লিখে দিতে পারি। হ্যাঁ, অতএব এটা লিখে দিতে পারি, অতএব কত, পাওয়ার অফ, তোমরা একটু লিখে দিও। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই বাংলা কথাটা একটু লিখে দিও দেখি। দেখো যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখো এই n সমান 2, এই যে আমরা হচ্ছে এর উপাদান সংখ্যা 2 হইছে, n এর মান 2 দিয়ে। ওকে, এটা দেখো এই প্রশ্নটাই এইভাবে না দিয়ে আমি হচ্ছে এই প্রশ্নগুলো এইভাবে করতে পারতাম না। দেখো আমি যদি বলতাম হচ্ছে এ এ ইন্টারসেকশন, ধরো এই জায়গায় হচ্ছে এই সেটটার, দেখো আমি এই প্রশ্নটা এইভাবে না দিয়ে দেখো তো আমি এইভাবে করতে পারতাম না, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। বা বলতে পারতাম এই জায়গায় যদি সার্বিক সেট দিতাম, ধরো এই জায়গায় সার্বিক সেট কিছু একটা দিতাম, তখন আমি বলতে পারতাম যে হচ্ছে এ, হ্যাঁ, বি পুরো, হ্যাঁ, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা দেখাও, তাই না? বলতে পারতাম না, যে কোনো প্রশ্ন দিতে পারতাম। বাট হচ্ছে কি, আমার প্রথমে কি করতে হবে, সেটার কি শক্তি সেটটা নির্ণয় করবো। শক্তি সেট কিভাবে নির্ণয় করে কিন্তু আমরা আগের পর্বে শিখছিলাম। হ্যাঁ, তারপরে দেখো শক্তি সেট নির্ণয় করার পরে জাস্ট ওইটার কয়টা উপাদান আছে সেটা লিখবো, লিখে তারপরে কত 2 এর উপর কি দেবো। দেখো যদি এখানে 8টা আসতো, ধরো কোনো কারণে হচ্ছে 8টা আসলো, 8টা আসলে আমরা কি করতাম, এটাকে এইভাবে লিখতাম 2 এর উপর কত 3 দিতাম। হ্যাঁ, তাহলে কত 2 এর উপর কত n এর কে সমাধান করে, কারণ উপাদান সংখ্যা কত 3। দেখতা এই সেটটার উপাদান সংখ্যা যেটার হচ্ছে, অর্থাৎ যার তোমার হচ্ছে শক্তি সেট 8 ঠিক হচ্ছে, আর উপাদান সংখ্যা কত ছিল, ওই প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কিন্তু 3 ছিল, তাই না? এই হচ্ছে মেইন থিমটা, তাছাড়া এর বাইরে নেই। প্রশ্ন যে হয়ে করুক না কেন, থিম কিন্তু একই। ক্লিয়ার? আচ্ছা দেখো এই জায়গায় যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, শক্তি সেটের দেখো উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আচ্ছা দেখো তো এর এর ক্ষেত্রে আমি যদি হচ্ছে চিন্তা করে দেখি, এটা তো আমরা দেখলাম, এটা প্রমাণ শেষ। এবার দেখো তো এই কি এক একটা সেট না, এই সেটগুলা কি, এই সেটগুলা প্রত্যেকটাই কি এর উপসেট না? কিন্তু এই জায়গায় কখনো এই প্রশ্ন দেখো নাই কেন বলতো? ধরো উপসেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, কখনো কি এই প্রশ্ন দেখছো? দেখো নাই। সলিড প্রশ্ন যদি হয় তাহলে এটা দেখো নাই, আর যদি কোনো টিচার ভুল প্রশ্ন করে থাকে তাহলে দেখছো শিওর। কেন? কারণ যদি বলা হয় যে উপসেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই প্রশ্নটাই ভুল। কেন ভুল বলো? কারণ কি, এই যে আমি যদি হচ্ছে এই n এর পরিচয় দেখি, এই n এর পরিচয় কি ছিল বলতো? n এর পরিচয় কি ছিল, উপাদান সংখ্যা না? উপাদান সংখ্যা না? দেখো n এর পরিচয় কি উপাদান সংখ্যা না? কিন্তু আমি যদি এটাকে এখন উপসেট বিবেচনা করি, উপসেট এটা কি উপসেটের জন্য কি উপাদান হয় নাকি এই প্রদত্ত সেটের, যেমন 2 একটা কি উপসেট হয়? বুঝো, এবার থিমটা বোঝার চেষ্টা করো। উপসেট ওরা নিজস্ব একটা সেট, উপসেট কিন্তু উপাদান নয়। ক্লিয়ার? কিন্তু হচ্ছে যখন আমরা শক্তি সেট নির্ণয় করি, তখন এই উপসেট গুলো এক একটা কি হয়ে যায়, শক্তি সেটের জন্য উপাদান হয়ে যায়। সেই জন্যই শক্তি সেট কথাটা লেখা থাকে, কখনোই উপসেট কথাটা লেখা থাকে না। যদি উপসেট কথাটা লেখা থাকে তাহলে কিন্তু ভুল লেখা থাকে, মাথায় রেখো।